আমি বলছিলাম আজকে 1 আগস্ট, আমরা জুলাইকে ভুলিনি। জুলাইয়ের রক্ত ব্যবহার করে যারা ক্ষমতায় গিয়েছে তারাই জুলাইয়ের চেতনাকে ভুলতে বসেছে। আজকে আবু সাইদ মুগ্ধের স্লোগান দেই, জাবের ইব্রাহিম, আনাস মেহেদী হাসান, পুলিশের এপিসি কার থেকে ছুঁড়ে ফেলানো ইয়ামিনের লাশ, হাজারো সহস্রাধিক মায়ের চোখের পানি, কোন নিষ্ঠুর পাষাণ ছাড়া এগুলো কেউ ভুলতে পারে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু বিএনপি এই জাতির প্রতি, জনতার প্রতি, মানবতা, মনুষ্যত্বের প্রতি বিএনপির কোন দরদ নাই। তারা পার্লামেন্টে এখন বলছে সংস্কার নয়। জুলাই সনদের 84টি ঐক্যমতের ব্যাপারে সাংবিধানিক, প্রশাসনিক, বিচার ব্যবস্থার, নির্বাচনী ব্যবস্থার, পুলিশ ব্যবস্থার, দুর্নীতি দমন কমিশন সহ 6টি সংস্কারের 84টি প্রস্তাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 2025 সালের 17 অক্টোবর আমরা সব রাজনৈতিক দল একমতে স্বাক্ষর করেছিলাম। সেই 84টি সংস্কারের গুরুত্বপূর্ণ প্রায় 14-15টি মৌলিক সংবিধানের কাঠামোগত সংস্কারের ব্যাপারে বিএনপি ভিন্নমত পোষণ করে তারা ওই সনদের নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন তারা বলে এইগুলো বাদে যা থাকবে তা দিয়ে আমরা জুলাই সনদ মানব। পার্লামেন্টে একজন মন্ত্রী দেখেন না, জুলাই সনদের লাল বই উঁচু করে বলে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানব। শোনেননি? প্রধানমন্ত্রী বলে, মানুষ মনে করে কিরে সরকার তো কয় মানব, জামাত 11 দল বলে মানে না। এর রহস্যটা কি? রহস্য হলো 84টি সাংবিধানিক পরিবর্তনে প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, চিফ জাস্টিস, কেয়ারটেকার সরকার, আপার হাউস, সাংবিধানিক পদ, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশনের সমস্ত জাস্টিস, সাংবিধানিক সমস্ত পদে নিয়োগে বিদ্যমান সংবিধানে ফ্যাসিবাদের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা ছিল সেই কর্তৃত্ববাদী অসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে তারা সংবিধানে বহাল রাখতে চায়। এই জন্য ওইগুলো বাদ দিয়ে যা থাকবে সেটাই ওনারা বলে আমরা সংস্কার নয় সংশোধন করব। তার অর্থ হলো 84টি সংস্কার প্রস্তাবের মৌলিক এই সংবিধানের কাঠামোগত পরিবর্তন না করে আর যা করতে চায় সেটা একেবারে ইম্যাটেরিয়াল, তাতে সংবিধানের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হবে না। তারা ভয় পায় সংবিধান যদি সংস্কার হয়ে যায় তাহলে আমাদের প্রাইম মিনিস্টারের হাতে আর ক্ষমতা থাকবে না। পিএসসি, সরকারি চাকরি, বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের প্রত্যেকটি ক্ষেত্রে ফ্যাসিবাদী হাসিনা মেজরিটি এবং কর্তৃত্বের যে ক্ষমতা দেখিয়েছে সেই ক্ষমতাকে প্রধানমন্ত্রী এবং বিএনপি তারা এখন বহাল রাখতে চায়। আমরা গুপ্ত ছিলাম না, উত্তাল রক্তের রাজপথে আমরাই দাঁড়িয়েছিলাম। আমাদের নেতারাই ফাঁসিতে ঝুলেছে, গুলি খেয়েছে, শহীদ হয়েছে, কারাবরণ করেছে। আপনাদের মতো আমরা লন্ডন আর শিলংয়ে যাইনি, এই মাটিতেই আমরা ছিলাম। কেন আপনি গুপ্ত? আপনার মন্ত্রী, মিনিস্টার, চারপাশে যারা আছেন তাদের ভুল কথায়, ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না। আজকের দিনে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল কেন? কারাগারে আমাদেরকে অনেকে প্রশ্ন করে, ইন্টেলিজেন্সরা প্রশ্ন করে, বিএনপি কত দল, কত লোকই তো আন্দোলন করলো, কিন্তু শেষ মুহূর্তে আপনাদেরকে নিষিদ্ধ করলো কেন? রহস্যটা কি? ইন্টেলিজেন্সের সেনা কর্মকর্তাদের অনেক সিনিয়র লোকেরা আমাদের কাছে রিপোর্ট দিয়েছে, নাম বলবো না। শেখ হাসিনার আন্দোলনের শেষ দিনগুলোতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সমস্ত লীগের ক্যাডারদের গুলি করে শত শত লাশ যখন পড়তে লাগলো, আন্দোলন থামানো যায় না। রাজধানী ঢাকায় বাংলাদেশের সকল প্রবেশ পথ দিয়ে উত্তাল লক্ষ কোটি মিছিল যখন গণভবনে ঢুকবে, হাসিনা দিশারা হয়ে বলল কেন আন্দোলন থামানো যাচ্ছে না, তদন্ত করো। গোয়েন্দারা রিপোর্ট দিল এই আন্দোলনের অন্তর্নিহিত শক্তি হচ্ছে জামাত এবং শিবির, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা জানি না আমরা অন্তর্নিহিত শক্তি ছিলাম কিনা, আমরা জানি না, কিন্তু সরকারের গোয়েন্দারা বলেছে তাদের রক্তদান, তাদের রক্তত্যাগ, ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমরাই ময়দানে দাঁড়িয়েছিলাম। আমাদেরকে কেনা যায় নাই, আপোষ করা যায় নাই, ডিবির হোটেলে ভাত খাওয়ানো যায় নাই। কি বলেন ঠিক কিনা? শক্তি কোনটা? সরকারের গোয়েন্দারা খবর রাখে। এখন ভারতে যে আন্দোলন হইতেছে
তেলাপোকা দলের আন্দোলন হইতেছে না, মারপিট চিল্লাচিল্লি। এখন ভারতের বিজেপির লোকেরা পশ্চিমবঙ্গের এই সমস্ত নাম আর বললাম না, তারা বলে ভারতের এই আন্দোলনে জামাত শিবিরের মদত আছে। তাহলে তো বোঝা যায় 24-এর আন্দোলনও জামাত শিবির, ভারতেও জামাত শিবির। আল্লাহ আপনাদের মুখটা আরো বড় করে দিক। আমরা অত শক্তিশালী ভাবি না, কিন্তু সারা দুনিয়ায় জামাত শিবিরকে নিষিদ্ধ করে বাংলাদেশের মৃত্যুভয়হীন এক অজেয় অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আমি জামাত শিবিরকে পরিচিত করিয়েছি। এটার জন্য তো ওনাদের একটু ধন্যবাদ দিতে হয় নাকি বলেন? আজকে ধন্যবাদ দেব না, উনি দেশে আসতে চাচ্ছেন তো? দেশে আসতে চাচ্ছেন না? জনগণ আপনাকে স্বাগত জানানোর জন্য নাকি প্রস্তুত আছে, আসবেন, কিভাবে আসেন। প্রধানমন্ত্রীকে বলবো, আপনার মন্ত্রী মিনিস্টারদের মধ্যে দুর্বলতা আছে। ফ্যাসিবাদের দোষরদেরকে আপনি আদালত থেকে জামিন দিচ্ছেন, রাজনীতি করছেন, নির্বাচনে অংশ নেবে আইন সংশোধন করে। তারা রিফাইন আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনের নামে ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে ঢোকার জন্য আবার ষড়যন্ত্র করছে। আমি ঢাকাবাসীকে বলতে চাই, আবার যদি 24-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেয়, আপনারা কি মেনে নেবেন? প্রশ্নই আসে না। তাই আমরা বলি, গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন। বিএনপির এমপিরা শপথ নিন, আমাদের এমপিরা শপথ নিয়েছে। বৈঠক ডাকুন, 84টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। 70% লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে ইনশাআল্লাহ। আগামী দিনে ঢাকা মহানগরীর উত্তরে দক্ষিণে স্থানীয় সরকার নির্বাচন ঘোষিত হলে এখানে আমরা সেলিম উদ্দিন, ওখানে সাদিক কায়েমকে দিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত করে রাজনীতির রাজধানীকে ইসলামী আন্দোলনের আজও শক্তিতে পরিণত করে ফ্যাসিবাদের রাজনৈতিক কবর আমরা রচনা করতে চাই।